কিন্তু উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা মূর্খের মতো কথা বলছে। উনি কেমনে বলতে পারেন যে আন্দোলন মিটিং মিছিল করে কোনো লাভ হবে না? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 1 2 3 4 চার মোদি স্যার আরে বীর বাক্কাত বলে বিদ্যুৎ মুক্তিবাদ। 13টি দিন ধরে এখানে রোদ বৃষ্টি অপেক্ষা করে আমরা অপেক্ষা করতেছি। এ পর্যন্ত সরকারের কোনো পক্ষ থেকে এবং পল্লী বোর্ডের পক্ষ থেকে কোনো সঠিক ফয়সালা আমাদেরকে দিক নির্দেশনা আসেনি। তো আমরা অত্যন্ত মর্মাহত বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের কথা শুনে। উনি বলে আন্দোলন মিছিল করে কোনো কিছু হবে না। আপনারা জানেন এই আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছে, এই আন্দোলন করে আমাদের ভাষা রাষ্ট্রভাষা স্বাধীন হয়েছে, অথচ উনি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটা মূর্খের মতো কথা বলছে, যা আমাদের লজ্জা কর। ওনার কাছ থেকে আমরা আশা করিনি। আর সেই চেয়ারম্যান মহোদয় যাক নিয়ে সারা বাংলাদেশ যত পার্টি আছে, যত সুশীল সমাজ আছে, প্রত্যেকে আমাদের সাথে একত্রিত ঘোষণা করছে, অথচ আমরা সারা বাংলাদেশের রায় পেয়েছি। 14 কোটি মানুষের পক্ষে প্রত্যেকেই কথা বলছে, অথচ আর চেয়ারম্যান একটি প্রতিষ্ঠান একটি মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার সাথে কোনো কথা বলেনি। আমরা চাইতেই পারি তাদের বিবেক কি না সে তাদের বিষয়, কিন্তু তাদের এতটুকু মানবিকতা নেই। এখানে তারা আসেনি, আমাদের সাথে বসেনি, এটা একটা মূর্খের পরিচয় দিছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা সবাই। 18 বছর চাকরি করি, এখনো চাকরিটা নিয়মিত হয়নি। এভাবে আমাদের লাইন শ্রমিক বেড়ে আছে, তাদেরও চাকরিটা নিয়মিত হয়নি। হয়তো একই অফিসে সবাইকে স্থায়ীকরণ, আমরা সবাইকে চুক্তিকরণ। আর আমার যেসব স্যারদেরকে হামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমরা তাদেরকে পূর্ণ বহাল করুন এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন, এই আমাদের দাবি। আর চেয়ারম্যান স্যার, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্মানী ব্যক্তি, এই সেনাবাহিনী আসি বিআর পল্লী বিদ্যুৎ বোর্ড এবং সমিতির মধ্যে যে সংস্থান লাগাইছে, আমরা চাই পল্লী বিদ্যুৎ বোর্ড আমাদের সমিতি একই অভিন্ন সার্ভিস কোড হোক, এটা আমাদের দাবি। এভাবে আমার 7 দাবি আছে। আর আমাদের যে লাইনম্যান ভাইদেরকে 700 মিটার বা আপনার 1000 মিটার দূরত্ব, মানে অন্যান্য পিপিএস দূরত্ব গেছে, তাদেরকে আঙ্গনা পিপিএস 2 পিপিএস তাদেরকে বদলি করা হবে। উপদেষ্টা হয়েছে, উনি কেমনে বলতে পারেন যে আন্দোলন মিটিং মিছিল করে কোনো লাভ হবে না? হ্যাঁ, ওর বিবেক নাই। মিথ্যা একটা বাংলা, আমরা তার জন্য ধিক্কার জানাই। তার জন্য আমরা সব ধিক্কার জানাই। 14 কোটি মানুষ আমরা এই ধিক্কার জানাই। ঈদ করবো এখানে, তো আমরা বিজয় নিয়ে একবারে ফিরবো ইনশাআল্লাহ।